হ্যালো ডিয়ার বাইকার্স, আসসালামু আলাইকুম। অনেকে আমার কাছে জিজ্ঞেস করে যে ভাইয়া আমি সিটি রাইডার, আবার অনেকে জিজ্ঞেস করে ভাইয়া আমি অনলি ট্রাভেলিং করি, আমার বাইকটা পাহাড়ে যায়, অফ ট্রেলে যায়, তো আমি কী ধরনের ইঞ্জিন অয়েল ইউজ করতে পারি। তো ওরা যেহেতু আমাকে বিলিভ করে, আমাকে আস্থা আছে আমার কথার উপর, তাই তারা জানতে চায় যে আমি কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করি বা তাদেরকে কোনটা সাজেশন দিতে পারি। তো আমি ওদেরকে ভালো সাজেশনটাই দিই। তো আজকে আপনাদের সাথে এমন একটা ইঞ্জিন অয়েল নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ইয়ামাহা লুপ সেমি সিনথেটিক। আপনার এতদিন আমি মিনারেল, আপনার ফুললি সিনথেটিক, তারপর রেসিং, এই ক্যাটাগরির ইঞ্জিন অয়েল নিয়ে আপনার কথা বলেছি। তো আজকে আপনাদের সাথে আমি ইয়ামাহা লুপ সেমি সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা নিয়ে আলোচনা করব। বর্তমান বাংলাদেশের সেমি সিনথেটিক ক্যাটাগরির সেগমেন্টের ইঞ্জিন অয়েল মার্কেটের সেরা সেমি সিনথেটিক হচ্ছে ইয়ামাহা লুপ সেমি সিনথেটিক, যেটা আপনার সিঙ্গাপুর থেকে আসে। এই ইঞ্জিন অয়েলটা নিয়েই আপনাদের সাথে আজকে ডিটেলস আলোচনা করব, কেন আমি সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করব। ও আরেকটা কথা, এই সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলি এসআই মোটরস বাংলাদেশে আমদানি করে। আর আপনাদের একটা জিনিস দেখাই, যেখানে অবশ্যই ব্র্যান্ডিং থাকবে। ব্র্যান্ডিংটা বলতে এটা আমাদের পিএসটাই করতে অনুমোদিত, এসিআই মোটরসের লোগো থাকবে এখানে। তো এই ইঞ্জিন অয়েলটা নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করি। যেহেতু আজকের ভিডিওর শুরুতে বলেছি যে আজকের ভিডিওটা মূলত ইয়ামাহা লুপ সেমি সিনথেটিক নিয়ে। তো কথা যেটা হচ্ছে যে বাজারে যত সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের, তার মধ্যে বর্তমান মার্কেটে বাংলাদেশের সেরা সেমি সিনথেটিক আমি বলবো ইয়ামাহা লুপ সেমি সিনথেটিক। কেন? কারণ এই সেমি সিনথেটিকটা সিঙ্গাপুর থেকে আসে, ইয়ামাহা লুপ সিঙ্গাপুর থেকে টানে। ইয়ামাহা লুপের আরও যত ইঞ্জিন অয়েল আছে, আপনার মিনারেল আছে, ফুললি সিনথেটিক, রেসিং, RS4GP আছে, বাট এইটার পারফরমেন্স, এটার রিভিউ সবার কাছে সেরা। কারণ এই ইঞ্জিন অয়েলটা হচ্ছে বেস্ট ইঞ্জিন অয়েল। ইয়ামাহা লুপের সবচেয়ে বেশি বিক্রিত ইঞ্জিন অয়েল হচ্ছে এই সেমি সিনথেটিক। আমি তো সব ক্যাটাগরি ইঞ্জিন অয়েলই মোটামুটি ইউজ করেছি, তো আমার কাছে ব্যক্তিগতভাবে এই ইঞ্জিন অয়েলটা ভালো লেগেছে। এখন ঘটনা হচ্ছে, প্রথমত এটা কোত্থেকে আসে? এটা সিঙ্গাপুর থেকে আসে। এটার দাম 800 টাকা। এটা দিয়ে কত কিলোমিটার রাইড করতে পারবেন? অফিসিয়ালি বলা হয় 1500-1800 এরকম, বাট আপনি 2000 কিলোমিটার অনায়াসে রাইড করতে পারবেন। এর চেয়েও বেশি রাইড করলে যে আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, ইঞ্জিন ঝনঝন করবে, তা কিন্তু না। অনেকে চালাচ্ছে, আরাম পাচ্ছে। তো এখন যেটা বলতেছি যে আপনি যদি সিটি রাইড করেন আর টুকটাক আশেপাশে ট্যুর দেন, আপনার জন্য বেস্ট ইঞ্জিন অয়েল 10W40 গ্রেডের ইয়ামাহা লুপ সেমি সিনথেটিক। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা পাহাড়ে ট্যুর দেন বা রেসিং ক্যাটাগরি, স্পোর্টস ক্যাটাগরি বাইক চালান, তারাও কিন্তু সেমি সিনথেটিক ইউজ করে, যদিও তারা RS4GP বা ফুললি সিনথেটিক ক্যাটাগরির ইঞ্জিন অয়েল ইউজ করে। তো আমি তাদেরকে বলবো এটাও আপনারা ইউজ করতে পারেন, কারণ ইঞ্জিন অয়েলটা চমৎকার। আর আমরা সাধারণত কেন আমরা ফুললি সিনথেটিকে যাই? আমরা ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হয়, বারবার ড্রেন নাট খুলতে হয়, প্যারা, কাজে কর্মে মনে থাকে না, তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে আপনার করি, এই ফুললি সিনথেটিক বা রেসিং এই ক্যাটাগরি ইঞ্জিন অয়েল ইউজ করি। তো এইটাও আপনি মোটামুটি 2টা ইঞ্জিন অয়েল ইউজ করে একবার যদি অয়েল ফিল্টার চেঞ্জ করেন, তো আপনার জন্য বেস্ট হবে। আর এই ইঞ্জিন অয়েলের আরেকটা ব্যাপার হচ্ছে, এটা এসআই মোটরস আনে, এটার অথেন্টিকেশন, এই দেখেন অথেন্টিকেশনটা এখানে পুরাটা দেওয়া আছে, আপনার বেস টাইপ সিল, প্লাস এখানে আপনার এসআই মোটরস যে লোগো বা ওদের নাম্বার সবকিছু দেওয়া আছে। এই জিনিসটা দেখে কিনবেন। আপনার বাংলাদেশের যত ডিলার পয়েন্ট আছে ইয়ামাহার, সেখান থেকে ইঞ্জিন অয়েলটা নিতে পারেন। তো ইঞ্জিন অয়েল নিয়ে আসলে কথা বললে অনেক কিছু বলা যায়। আপনার আশেপাশে যারা ইয়ামাহা চালায় বা অন্য ব্র্যান্ডের বাইক চালায়, যাদের গ্রেড ইঞ্জিন অয়েলের গ্রেড 10W40, যারাই ইঞ্জিন অয়েল ইউজ করে, তাদের কাছ থেকে আপনারা ফিজিক্যালি মানে বাস্তবে তাদের কাছ থেকে জানবেন ইঞ্জিন অয়েলটা কেমন। আমি আশা করি শতকরা 95% লোক আপনাদেরকে পজিটিভ রিভিউ দিবে। এখন আপনারা বলতে পারেন আপনি এটার কেন রিভিউ দিচ্ছেন? আমি এটা ইউজ করেছি, তাই এটার আমি রিভিউ দিচ্ছি, এবং আশা করি এই ইঞ্জিন অয়েলটা আপনাদেরকে হতাশ করবে না। তো নেক্সট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি। নেক্সট যে ভিডিওটা পাবেন আপনার ইঞ্জিন অয়েল নিয়ে, এটা কম্পারিজন ইঞ্জিন অয়েল কম্পারিজন ভিডিও। তো আপাতত ইঞ্জিন অয়েলটা নিয়ে এই পর্যন্তই, এর চেয়ে বেশি আর কথা বলতে চাই না। অনেক রোদ, অনেক গরম। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।